কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার রেসিপিটা দেখে যান। কাবলি চানা জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে গেছে, কুকারে দিয়ে দিলাম, জল সমেত দিলাম ছাড়ানো আলু, গরম মশলা, তেজপাতা, চা পাতা পুডলি করে দিয়েছে, নুন দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ ভাজবো, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম, আর টমেটো আর আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে সামান্য চিনি দিলাম, আর ওই পেস্টটা পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে সিদ্ধ করা আলু আমি এরমভাবে টুকরো করে দিয়ে দিলাম। কষানো হয়ে গেল, এবার কাবলি চানা সিদ্ধটা জল সমেত পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শেষে আমি চানা মশলা দিয়ে দেবো। ফুটে এলো, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। লাস্টে আমি দিলাম তেঁতুলের পাল্প। তো ছোলে তো রেডি হয়ে গেল। বাটোরা বানানোর জন্য ময়দা, তার মধ্যে দই, বেশি করে নুন, চিনি, সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এবার দেখুন ভাজা হয়ে যাচ্ছে গরমা গরম ফুলকো ফুলকো বাটোরা। তো আমার রেসিপি রেডি। সেই স্বাদ হয়েছিল খেতে। আমার এই ছোলে বাটোরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।